সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি সকলে সুস্থ এন্ড ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সবার এই ব্লগটা খুব ভালো লাগবে। আজকে চলে এসেছি নতুন একটা জায়গায় আর নতুন পরিবেশে। সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আমাদের যেহেতু বেশিরভাগ ট্যুর উইকেন্ডসেই হয়, কারণ ওর অফিস থাকে মানডে টু ফ্রাইডে, তো আমরা স্যাটারডে সানডে আমরা বেরিয়ে পড়ি কোথাও ঘোরার উদ্দেশ্যে। তো আমরা আজকে চলে যাচ্ছি উইসকনসিন ডেলসে, আর সেটা খুবই সুন্দর জায়গা। চলুন তাহলে বাসও ছেড়ে দিল। এখন বাসছে প্রায় 8:15। তো আমরা সকাল সকালেই বেরিয়ে পড়েছি, যেহেতু আমরা পুরো দিনটা পাবো সেখানে ঘোরার জন্য। আমরা 1 নাইট স্টে করছি 2 দিন। আমরা পরের দিন আবার ফিরে আসবো ওই 5টা-6টার দিক করে। দেখুন এখানে কত রাশি রাশি ভুট্টার ক্ষেত। আমাদের যেরকম দেখা যায় পুরো ধানের ক্ষেত, পুরো রাশি রাশি বয়ে চলেছে, তো এখানে শুধু ভুট্টার ক্ষেত, এক গাদা ভুট্টার ক্ষেত দেখা যায়। এখন অবশ্য সব ভুট্টাগুলো শুকিয়ে গেছে, তো সেই জন্য এখন এইরকম ইয়েলো কালারে হয়ে গেছে। আদারওয়াইজ অন্য টাইমে আসলে পুরো দেখা যায় সবুজ কালারে। চলুন তাহলে, প্রায় ঢুকেই গেলাম 2 ঘন্টার সফর করার পর উইসকনসিন ডেলসে। আমরা বাস থেকে নেমেই একটা ক্যাব ধরে আমরা এখন গন্তব্যস্থলে মানে হোটেলের দিকে পৌঁছাচ্ছি, কারণ হোটেলের চেক ইন আছে। তো বিকজ আমাদের কাছে লাগেজ ছিল, তো আমরা সেই লাগেজ নিয়ে ঘুরতে পারবো না, তো প্রথমে চেক ইন করে নেওয়াটাই বেটার ছিল। তার জন্য আমরা সেই দিকেই প্রথমে চলে যাচ্ছি। দেখুন আবার এখানে এয়ারপোর্টের মতো গার্ড সিস্টেম করা আছে, কারণ সামার টাইমে এত ভিড় হয়, কন্ট্রোল করা যায় না। সেজন্য এইরকম করে করা আছে যাতে 1 বাই 1 এসে কাউন্টারে এসে চেক ইন করে রিসেপশানে। আর বসার জায়গাও ছিল, বেশ রিসেপশনটা অনেকটাই বড় ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের এখন প্ল্যান হলো বোট ট্যুর করার, তো আমরা সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি ওই জায়গাতে। বাস টিকিটও কাটা হয়ে গেল। আমাদের এই বোট ট্যুরটা স্টার্ট হবে 2টো থেকে। তো এটা আমরা আপার বোট ট্যুর নিলাম। তো এর টিকিট পড়লো দুজনার $75 মতো, ওই ধরুন ইন্ডিয়ান রুপিসে 6600 মতো। আমাদের যেহেতু বোট ট্যুর স্টার্ট হবে 2টো থেকে, তো আমাদের হাতে কিছুক্ষণ টাইম ছিল, কারণ এখন বাজছে প্রায় 1টা। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানেই সামনেই ছিল রিভার ওয়াক, তো আমরা ভাবলাম যে এই রিভার ওয়াকটাও একটু ঘুরে দেখে নেওয়া যাক। জানেন তো, আমরা যখন এখানে আসার জন্য টিকিট কেটেছিলাম তখন দেখিয়েছিল ফোরকাস্টে বৃষ্টি হবে, কিন্তু ভাগ্যবশত আমাদের এখানে এত সুন্দর দিন, পুরো ঝলমলে আকাশ। কারণ বৃষ্টি হলে সেই আনন্দটা পাওয়া যায় না, বাট এখানে একদম পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনো নামো নিশান নেই। বেশ সুন্দর পরিবেশটা হয়েছিল। এখন আমরা আছি উইসকনসিন ডেলসে, আর এটা হচ্ছে রিভার ওয়াক। চলে গেছে, বাট আই ডোন্ট নো, কারণ আমাদের 2টোর সময় আমাদের বোট ট্যুর আছে, উইসকনসিন ডেলসের আপার বোট ট্যুর। তো এখন বাসছে অলরেডি 1:30। তো রিভার ওয়াক আজকে অলরেডি কমপ্লিট হবে না। তো আমরা প্ল্যান করছি আগের এটা পুরো কভার করার জন্য আমাদের টাইম লাগবে। তো আমরা প্ল্যান করছি কালকের পর থেকে আসবো। তো এত সুন্দর জায়গা, আর পুরো অটম সিজন, চারিদিকে বিভিন্ন কালার গাছপালার, কিন্তু এখানে এতটাও কালার দেখা যাচ্ছে না, তোমাদের দেখাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার এসছে। আর এখন যেহেতু ফল সিজন, পাতা ঝরে পড়ছে, সুন্দর ওয়েদার। শীত তো অবশ্যই আছে, এখন 2 ডিগ্রি চলছে। আর এখানে যেহেতু হাওয়া প্রচণ্ড, তো আমাদের অলরেডি -10 আমার হাজব্যান্ডকে আমাকে পরে নিতে হয়েছে। অসম্ভব ঠান্ডা, বাট খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো এই উইসকনসিন রিভারের মধ্যে দিয়ে আমাদের বোট ট্যুরটা আজকে হবে। তো আমি তো প্রচণ্ডভাবে এক্সাইটেড আছি।
তো টাইমও চলে আসছে, তো ওই দিকেই আমরা আগাচ্ছি এখন। ফল সিজন না বেশি দিন থাকে না, পাতার কালারও ধরবে আর তার সাথে সাথে ঝরেও পড়বে খুব তাড়াতাড়ি। চলুন তাহলে চলেই আসলাম, 2টো প্রায় বাজতেই চললো, তো চলে এসেছি। পুরো লাইন লেগে গেছে, কারণ এখানটায় বসার সিস্টেম আছে, যারা আগে যাবে তারা আগে বসতে পারবে। তো সবাই লাইন ধরে বসেই ছিল, আমরা একটু দেরিতেই আসলাম, দেখা যাক কোন সিট পাওয়া যায়। এখানে আবার বোটে ওঠার আগে এখানে আবার ফটো তোলা হচ্ছে, তো তারা যদি চায় তো বোটে ঘুরে আসার পর তারা $20 করে 6টা ফটো দেবে, তো নিয়ে নেওয়া যেতে পারে। তো যার যার ইচ্ছা নিতে পারে, কেউ যদি না ইচ্ছা হয় নিতে পারে। তো আমরা নিয়েছিলাম। $20 মানে ওই 1700 আর 1800 কাছাকাছি ইন্ডিয়ান রুপিতে। দেরি করে আসার জন্য আমরা একসাথে আর বসতে পারলাম না, তো আগে পিছে করে বসতে হলো। Good afternoon, ladies and gentlemen, and welcome aboard the Marquette. How's everyone doing today? All right, you picked a perfect day for a boat trip, and I know you will enjoy that. Our second stop is Stand Rock, and এই বোট ট্যুরটা সাধারণত 2 রকমের হয়, আপার ডেলস অ্যান্ড লোয়ার ডেলস। বাট আমরা প্রথমবার এসেছি, তো আমরা ভাবলাম আপার ডেলসটাই নেওয়া যাক, কারণ এটা অলরেডি 2 ঘন্টার ট্যুর হবে। তো আমরা 2টো থেকে 4টে পর্যন্ত এই ট্যুরটা করব, আর তার মধ্যে কভার হবে স্ট্যান্ড রক আর রোম্যান্স ক্লিফ, আর তারই মাঝখানে আরেকটা অতি সৌন্দর্য জায়গা, সেটা হচ্ছে উইচ ক্লিফ। তো সবকটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলা যাক। জানেন তো, এই উইসকনসিন ডেলসের মেন উদ্দেশ্য, মেন সৌন্দর্য হলো এই পাথরগুলো, যেগুলো লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো তৈরি হয়েছিল। এগুলো বেলে পাথর দিয়ে তৈরি করা, অ্যাকচুয়ালি এগুলো কোনো মানুষের তৈরি করা নয়, এগুলো প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক তৈরি করা, যা সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে এই রকমের আকৃতির পাথর তৈরি হয়েছে। আমাদের যিনি গাইড ছিলেন তিনি বললেন এই পাথরগুলো প্রায় 14 থেকে 15,000 বছর আগেকার, কারণ এগুলো পুরোটাই বরফের মধ্যে ঢাকা ছিল। তো সময়ের সাথে সাথে যেই বরফের আচ্ছাদনগুলো সরে যাচ্ছিল, সেইটাতেই বেলে পাথরের স্তরগুলো একদম ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম আলাদা আলাদা আকৃতির পাথর তৈরি হয়। এরকম খাঁজকাটা সব পুরোটাই খাঁজকাটা এরকম পাথরের, কারণ যেরকমভাবে বরফ আচ্ছাদনগুলো সরে যেতে থেকেছে, তো ওটা চিরে গিয়ে এইরকম পাথরের সৃষ্টি হয়েছে। As our river travels through our state, it goes through a series of tamarack swamps, and this tamarack tree secretes the tannins into the water, giving it this brownish color. Now, I can assure you that Tana got all of that timber down as far as New Orleans to be sold. Now, this was a very dangerous job back then. You have to remember it was before there were any dams on the Wisconsin River, and the current is very strong on this river. So back then you could see white water rapids throughout, but especially in the area that we're in right now. The raft's been named this area the Narrows, and in just a moment we're going to be making a sharp left-hand turn, and they called that the Devil's Elbow. Here at the rocks of the Narrows and the Devil's Elbow. But there was a person back then so popular that they did engrave his name into the rock on our left-hand side. It's about 10 feet above water level. It is very, very faint at the river. This is Steamboat Rock coming up. It'll be on our left-hand side. It gets its name because they say from an aerial view it does look just like the old steamboats that used to travel here on the Wisconsin River years ago. Now, Captain Renita is taking us into what I think is the most dangerous part of the Wisconsin River. That's because we just entered Lover's Lane. Yes, folks, Lover's Lane is a dangerous spot. When we come in here, I always like...
40 মিনিটস বোট ট্যুর করার পর আমাদের এই জায়গাটাই নামিয়ে দিল। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি পুরোটাই বোট ওয়াকের মাধ্যমে আমাদের এই পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। এটা রহস্যময় একটা জায়গা বলা যেতে পারে। আর দেখুন একটা পুরো পাথরের গা একদম সামনাসামনি, তার মাঝখান দিয়ে পুরোটাই রাস্তা করা আছে। আর এখানকার অসম্ভব সুন্দর একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলা যেতে পারে, এত সুন্দর লাগছিল জায়গাটা। আর পুরো যেহেতু একটা পাথর এত কাছাকাছি, এরকম পাথর তো আমি দেখিনি, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, তো বেশ সুন্দরময় জায়গা। আর এর জন্য এখানে একটু ভুতুড়ে টাইপের, তার জন্য আই থিঙ্ক উইচ ক্লথ নাম দিয়ে দিয়েছে জায়গাটার। জায়গাটা এতটাই শীতল ছিল, প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। তো একদম শেষ প্রান্তে গিয়ে দেখলাম একটা কফি ক্যাফে আছে, তো সেখান থেকে একটা ক্যাপুচিনো উঠিয়ে নিলাম, কারণ একটু ভেতরে গরম গেলে তাও ঠান্ডা, আর রিভারটাও এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো বেশ গরম আর ঠান্ডা মিশিয়ে একটু কমবে ঠান্ডাটা। মানুষ তো বুদ্ধি খাটিয়ে তাদের নিজেদের মতো পড়াশোনা করে সব বিল্ডিংস বানায়, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যে, এই প্রাকৃতিক এক একটা জিনিস দেখার মজাই আলাদা বলুন।
কারণ আমার তো বেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, বেশ তার মধ্যে ডুবে যেতে এতটাই ভালো লাগে। কারণ যেটা বিল্ডিং দেখে মন ভরে যায় কিছুদিনের মধ্যে, কিন্তু এই প্রাকৃতিকের সৌন্দর্যের মাঝখানে বসে ঘন্টার পর ঘন্টা মনে হয় বসেই থাকি। কিন্তু আমাদের হাতে বেশিক্ষণ টাইম দেওয়া হয়নি, এখানে 20 মিনিট থেকে আধা ঘন্টারই টাইম ছিল। তো পুরো জায়গাটা ওর মধ্যেই কভার করে আমরা আবার ফিরে চললাম বোটের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হলো স্ট্যান্ড রক। এই স্ট্যান্ড রক বলতে গেলে একটা কুকুর সেই অনেক দিন আগে এই স্ট্যান্ড রকটার উপর দিয়ে লাফিয়েছিল, তো সেই জন্যই এই জায়গাটা স্ট্যান্ড রকের জন্য বিখ্যাত হয়ে গেছে। তো এটা আকর্ষণীয় একটা জায়গা হয়ে গেছে উইসকনসিন ডেলসে। সেটা এখনো দেখানো হয় যে একটা কুকুর সেই এই পাথর থেকে ওই পাথরে লাফিয়ে যাওয়ার। তো এই শোটা যারাই দর্শক আসে, যারাই ঘুরতে আসে, তো সেটা দেখানো হয়। তো এইভাবে একবার আসবে আর যাবে। পাথরগুলো দেখতে পাচ্ছেন, বরফের ঘষা থেকে এরকম অবস্থা হয়েছে, পুরো কেটে 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 গেছে। পাথরগুলো আবার দেখছি বিভিন্ন কালারে, সবুজ, পিঙ্ক, ইয়েলো, গোল্ডেন কালারে। তো সবাই এখানে দাঁড়িয়ে সবাই সবার মতো ফটো তুলছে, তো আমরাও ফটো তুলে নিলাম। তারপর আবার আগিয়ে পড়লাম বোটের দিকে। তো প্রায় এখন 1.5 ঘন্টার মতো ট্যুর হয়ে গেছে। তো আমরা এখন ফেরারই উদ্দেশ্যে। তো এখন আরও কিছুক্ষণ ধরে বোট ট্যুর করানোর পর এবার আমরা ফিরে যাব। হওয়ার পর চলে আসলাম আবার হোটেলে।
আবার এই হোটেলের আর একটা বিশেষত্ব বলি, আমাদের এখানে কিন্তু শুধু চেক ইনই হয়েছে, এখানে থাকার জন্য কোনো হোটেল রুম নেই। তো হোটেল রুমে যাওয়ার জন্য আমাদের আরেকটা প্রান্তে চলে যেতে হবে, বাট এখানে আসতে হলো কারণ আমরা লাগেজ রেখে দিয়েছিলাম লাগেজ রুমে। তো সেখান থেকে লাগেজ সংগ্রহ করার পর আমরা ক্যাব বুক করে আবার ওই প্রান্তে চলে যাচ্ছি। চলুন তাহলে ওই হোটেল রুম কীরকম, হোটেল কীরকম সব কিছু দেখাবো। গাড়ি করে যেহেতু একদম হোটেলের ভেতরে এসে ছাড়লো, তার জন্য বাইরেটা দেখানো গেল না, বাট কালকে বাইরেটাও ঘুরে দেখিয়ে দেবো কালকে কীরকম বাইরের স্ট্রাকচারটা হোটেলের বানানো। তো আমরা অলরেডি এন্টার করে নিয়েছি, এখানে কোনো চেক ইনের সিস্টেম নেই, এখানে সরাসরি একদম হোটেল রুম। এই আবার হোটেলের মধ্যেও কেনাকাটি করার জন্য আবার ছোট্ট করে একটা শপ করা আছে। তো আমরা এখন যেহেতু আমাদের নেক্সট প্ল্যান আছে, এখানকার হোটেলের সাথে অনেক রাইডস আছে, আউটডোর রাইড, ইনডোর রাইড, বাট এখন যেহেতু আমাদের শীতকাল পড়ে গেছে তো সেজন্য আউটডোর রাইডস সব বন্ধ হয়ে গেছে, তো ইনডোর রাইড খোলা আছে। তো এখন বাজছে প্রায় 6টা, তো আমরা তাড়াহুড়া করছি কারণ 8টা, সাড়ে 8টা পর্যন্তই খোলা আছে ইনডোর রাইডস। তো সেজন্য আমরা ঘরে একটু ফ্রেশ হওয়ার পরেই আমরা বেরিয়ে পড়বো ইনডোর রাইডসের জন্য, কারণ আমাদের হাতে কালকে একদম টাইম হবে না, কালকে আরও অন্যান্য প্ল্যান আছে। আমাদের রুম আজকের জন্য অ্যাকচুয়ালি আমরা 1 নাইট থাকবো, কালকে আমাদের চেক আউট আছে 10টার সময়। তো দেখো তোমরা আর সব থেকে ইম্পর্টেন্ট আমার জন্য স্পেশালি ওয়াশরুম। তো চলো দেখা যাক ওয়াশরুমটা কিরকম। ওয়াও, অনেক ক্লিন। এটা বাথটব আছে, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। Now we are ready for the water park, indoor water park, কারণ এখানটায় অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তাই আউটডোরটা অলরেডি বন্ধ, তো তার জন্য আমরা যাচ্ছি ইনডোর। আর এই যে হলো রিস্টব্যান্ড। তো চল দেখা যাক। অলরেডি লেট ফর দ্য ডে, কারণ এখানে 8টা পর্যন্ত খোলা আছে ইনডোর ওয়াটার পার্ক। সো আমরা এখন অলরেডি দৌড়াচ্ছি। কোনটা? বেসমেন্ট। ওকে, সো আমরা এখন লিফটে চলে গেছি। তো এখন দেখা যাক কিরকম ওখানকার অ্যারেঞ্জমেন্ট সবকিছু আছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম এখানে। অলরেডি ওয়াটার থিম পার্ক বন্ধ হয়ে গেছে, কারণ ওটা 12 to 4 PM পর্যন্ত ছিল, তো আমরা মিস করে গেছি। তো আমরা যাচ্ছি এখন ইনডোর ওয়াটার পার্ক অনলি। তো দেখা যাক কালকে আমরা ওটা চান্স নিতে পারি কি না, তাহলে, কারণ আমাদের আবার ব্যাক করার ট্রেন আছে 3:30 দিক করে। লেটস সি। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্টও আছে।
উপরে যেতে হবে। সবাই উপরে উঠছে 1 by 1। অনেকদিন পর ওয়াটার পার্কে আসা হলো। লাস্ট টাইম কলকাতায় নিকো পার্কে যাওয়া হয়েছিল, দেন তারপর তো আর কখনো কোথাও যাওয়াই হয়নি। অনেক দিন পর আবার এই এক্সপিরিয়েন্স করব। ও তো নিয়ে আসছে। কি ছিল এটা? Oh my God, it's too dangerous. Wow. এত শীত এখানে, এত শীতেও এত ওয়ার্ম ওয়াটার, এত ভালো লাগছে। সারাদিন দৌড়ঝাঁপ করার পর পুরোটা দিন একদম ক্লান্তিটা দূর হয়ে গেল। We are going again. আরেকবার হবে এটা। আমার হাজবেন্ড তো একদম ভয় পেয়ে গেছে, তাও আমার জোর জবরদস্তিতে বললো চলো ঠিক আছে আরেকবার করবো। বাট দারুণ মজা আসে, পুরো উপর থেকে নিচে স্লাইড হয়। এখানে থিম পার্কের মধ্যে যেটা ছিল সেটা 12 to 4, দ্যাট ইজ ক্লোজ নাও। কাণ্ড, বাচ্চাদের স্লাইডে উঠে পড়েছে। দুবার রাইড চড়ার পর আমার হাজবেন্ডের এই অবস্থা। এখন পুরো খিদে পেয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মুখ চোখের অবস্থা। এবার হয়ে গেছে, নিচে কিছু গেমস আছে, তো আমরা এখন ফ্রেশ হয়ে ওই গেমস খেলতে যাব। তো এটা অ্যাকচুয়ালি ওয়াটার পার্ক ফর কিডস। এইগুলোতে চড়ার অ্যালাউ নেই বড়দের। আমি চড়তে গিয়েছিলাম, আমাকে মানা করে দিল। বাচ্চাদের এখানটায় বসে বসে, কারণ এখানে একটু ওয়ার্ম ওয়াটার তো বসতে থাকতেও ভালো লাগছে, জল থেকে বাইরে বেরোলেই ঠান্ডা লাগছে, তাই এখানে বসেই আমরা আরাম করছি। বলতে একটা বাচ্চা চলেও এসছে খেলতে, অনেক বাচ্চাই এসছে। নাও আমরা এখন ওয়ার্ম পুলে আছি। কি শান্তি, জলে ডুবে থাকতেই শান্তি। এই বেবি ওইদিকে না, এইদিকে আমরা ধরো ধরো। ওইদিকে 5 ফিটে আমি ডুবে যাচ্ছিলাম, তারপর আমি সুইমিং জানি না। আমার থেকে আমার হাজবেন্ড আরো বেশি ভয় পায়। আমি যা না ভয় পাই তার থেকে বেশি হাজবেন্ড ভয় পায়। বেশ মজা হলো আজকের এই ওয়াটার পার্কেও। এবার দুজনারই এত খিদে পেয়ে গেছে আর থাকা যাচ্ছে না, তো রওনা দিলাম আবার। তো আমরা ফ্রেশ হয়ে গেছি ওয়াটার পার্ক থেকে এসে দুজনাই। তো অ্যাকচুয়ালি আমরা ঘর থেকে অ্যাজ এ ডিনার আমরা ঘর থেকে মাটন আর রাইস নিয়ে এসেছিলাম, কারণ 3 বেলায় বাইরের খাবারটা স্পেশালি এখানকার শুধু ওইসব আমেরিকান বার্গার আর এইসব খাওয়ার জন্য তো আমার অতটা ভালো লাগে না, তো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে মাটন আর রাইস। তো আজকে ডিনারটা এইভাবে এখানে সেরে ফেলা হবে। একদম বাঙালিদের ভাত না হলে তো আমার স্পেশালি চলে না। আমার বর তো একদম ম্যানেজ করে নেয়, বাট আমি একদম খেতে বাঙালি। এখানে সব ইনডোর গেম রাখা আছে বাচ্চাদের জন্য, বড়রাও খেলতে পারে। এখানে জানেন তো কোনো ঘরে জলের বোতল এরা দেয়নি কমপ্লিমেন্টারি, তো আমরা বাইরে এসে জলের বোতল কিনে নিলাম। আর তার উপর রাত বাজে এখন 1:30, ঘুম আসছিল না বলে আমরা দুজন মিলে খেলা শুরু করলাম।
নিচে একদম ফাঁকা, কোনো কেউ লোক নেই, আমরা দুজনেই বসে আছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হবে কালকে আবার নেক্সট ভিডিওতে।